2 বছর আগে থেকে এই লাইটটা বিক্রি করছি সেম যেরকম আছে এরকমই আছে। আচ্ছা আমি আপনার কথা বুঝছি, কিন্তু অরিজিনাল যেটা আমি বলতেছি, যেটা অরিজিনাল সবগুলাই এটা ফিনিশিংটাও বেটার হবে, ফিনিশিং ঠিক আছে, এখানে লেখা থাকে। এটাও M8 লাইট আর এটাও M8 এলইডি, দুইটা সেম লাইট, বাট অরিজিনাল যেটা সেটা হচ্ছে এই যে এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে M8 মানে সব কিছু ডিটেলস লেখা থাকবে, এইটাই হচ্ছে কোনো কিছুই লেখা নাই। মেন লাইটটা কাটে নিয়ে আসে, যেটা হেডলাইটের যে চাপার মধ্যে যায়, হ্যাঁ ওটা কাটে নিয়ে আসে, শুধু ব্যাটারি লাইন দিয়ে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। মানে উপরে এই, নিচে এই। তো আমার মতে লাইট মোটামুটি ভালোই। বন্ধুরা কেমন আছেন সবাই, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে ট্রিগার বাইকটা দেখতে পারতেছেন, এই বাইকের হচ্ছে হেডলাইটটা চেঞ্জ করব, মানে এটার হেডলাইট স্টক যেটা ছিল সেটা কেটে গেছে। তো এখন হচ্ছে M8 এলইডি চিন্তা করতেছি ইনস্টল করব, আর এই জন্য আমরা একটা M8 এলইডি লাইট কিনতে আসছি। তো আগে এলইডি লাইটটা নেই, দেন হচ্ছে আপনাদের আমি ইনস্টল করা দেখাবো। চলেন আগে লাইটটা নিচ্ছি, সেটার ভিডিওটা দেখাই আপনাদের। আচ্ছা ভাই, এগুলো কি অরিজিনাল? ভাই অরিজিনাল কি না, ওয়ারেন্টি আছে কোনো? বন্ধুরা আমি এখন M8 লাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটাও M8 লাইট আর এটাও M8 এলইডি, দুইটা সেম লাইট, বাট অরিজিনাল যেটা সেটা হচ্ছে এই যে এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে M8 মানে সব কিছু ডিটেলস লেখা থাকবে, এই যে 12 ভোল্টেজ এবং 30 ওয়াট, মানে এভরিথিং হচ্ছে ডিটেলস এখানে লেখা থাকবে লাইটে, বাট এইটাই হচ্ছে কোনো কিছুই লেখা নাই। তো M8 লাইট কেনার ক্ষেত্রে সবসময় এই দুইটা জিনিস খেয়াল করবেন, তাহলে অরিজিনাল এবং ফেকের একটা জিনিস বুঝতে পারবেন। তো আমি এই লাইটটা প্রেফার করতেছি না, কারণ আমি এর আগে দুইটা লাইট নিয়েছি, সেটা এরকম ডিটেলস লেখা আছে, আর ওই দুইটা এখন পর্যন্ত লাইট কাটে নাই, ঠিক আছে, ওকে আছে, বাট এইগুলা প্রবলেম হবে। তো সবসময় এই জিনিসটা খেয়াল করবেন, আর এটার ফিনিশিংটাও খেয়াল করবেন। একটু আসবেন। সব এলইডি লাইটেই যেগুলো অরিজিনাল এগুলো লেখা থাকে। আমার ওই যে মোটো এলইডি 20 আজ 2.5 বছর ইউজ করতেছি। আর দুইজনের লোকে লাগাইছে, তাদের কাছ থেকে একটা ছবি দেয়, এই যে এখানে হচ্ছে লেখা থাকে, এটা দেন এই পাশে খালি 160 না খালি যায় শুধু 60। আমি তোমাকে বলি, হ্যাঁ লাইটটা আমি আগেও যে লাইট পাইছি আজকেও সেই লাইটই আছে। 2 বছর আগে, মিনিমাম 2 বছর হয়, 2 বছর আগে থেকে এই লাইটটা বিক্রি করছি সেম যেরকম আছে এরকমই আছে। আচ্ছা আমি আপনার কথা বুঝছি, আপনি যেটা পাইছেন ওইটাই, কিন্তু অরিজিনাল যেটা আমি বলতেছি, যেটা অরিজিনাল এটা হইতেছে প্রত্যেকটা মানে এলইডি নট ফর এই ব্র্যান্ড, সবগুলাই এটা ফিনিশিংটাও বেটার হবে, ফিনিশিং ঠিক আছে, এখানে লেখা থাকে, বাট এটা লাগাইছে দেই, কিন্তু আমি কালকে আমার ওইটা হচ্ছে 800 টাকা। একটা বংশাল থেকে লাগানো হয়েছে, একটা যশোর থেকে আনা হয়েছে। আপনার কাছে কি আর আছে ভাই? এটা 750 টাকা। তো ব্যাপার যেটা হয়েছে বন্ধুরা, আমার মনে হচ্ছে না লাইটটা অরিজিনাল, আর এই কারণে লাইটটা নিতে যাচ্ছি না। দেখা যাক কী হয়, পিএম কী করে, পিএমের গাড়ির জন্য এই লাইটটা নিবে। তো আমরা হচ্ছে এই M8 লাইটটাই নিয়ে আসছি, বিকজ আমাদের এখন কোনো অপশন ছিল না, লকডাউন চলতেছে, তো দূর থেকে ঢাকা বা যশোর থেকে এখন আনা ঝামেলা। তো এই কারণে আমরা এইটা ইনস্টল করতেছি, এবং এটার ফিডব্যাকটা কী সেটাও আমি আপনাদের দেখাবো, আর এটা কতদিন লাস্টিং করে সেটাও আমি আপনাদের আপডেট দিব। বাইক হচ্ছে প্রিয়ম তো কিছু তো করার না, এই কারণে এটা নিতেছো, কারণ লকডাউন 10 তারিখ ছাড়া লাইট পাওয়া যাবে না, মানে লাইট কেটে গেছে। হ্যাঁ কিছু করার না, এখন তো লাইট লাগবেই, এখন অন্ধকারে তো আর বাইক চালানো যাবে না। তো হেডলাইট খোলা হচ্ছে বাইকে, হচ্ছে এই যে হোন্ডা লেখা যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইটা, তো এটা ইনস্টল করা ছিল, এটা হচ্ছে জলে রাতের বেলা, তো ওইটা হচ্ছে কেটে গেছে যে কোনো কারণে, এখন হচ্ছে এই নতুন আরেকটা ইনস্টল করা হবে, সেই সাথে M8 লাইটটাও ইনস্টল করা হবে। তো আমি ডিটেলস আপনাদের দেখাচ্ছি। তো এখন হচ্ছে এসি থেকে ডিসি করাটা দেখাচ্ছে। মেন লাইটটা কাটে নিয়ে আসে, যেটা হেডলাইটের যে চাপার মধ্যে যায়, হ্যাঁ ওটা কাটে নিয়ে আসে, শুধু ব্যাটারি লাইন দিয়ে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। সিম্পল, একদম সিম্পল কাজ। এটা ব্যাটারি লাইন দিয়ে দিলে এটা হয়ে যাবে, ডিসি হয়ে গেল। এখন চাবি দিলে ও জ্বলবে, হেডলাইট দিলে জ্বলবে। বাল্ব কই, বাল্ব ডাইরেক্ট জ্বলবে। এই বাল্ব নতুনটা দে। আচ্ছা এই হচ্ছে এটা হচ্ছে 30 ওয়াট, এই হচ্ছে আলো, আপার টিপার। ওকে, তো আমি এটা হচ্ছে রাইড করা অবস্থায় দেখাবো রাতের বেলা কি আছে। এখনও হচ্ছে সন্ধ্যা,
রাত হয় নাই। আর এটার কাজ চলতেছে। তো এখন হচ্ছে লাইটের সেট আপ করা হইতেছে, কতটুকু আলো উপরে বা নিচে থাকবে এটা সবসময় সেট আপ করে নেবেন যে আসলে আপনার গাড়ির আলোটা কতটুকু উপরে বা কতটুকু নিচে থাকবে। এই লাইট জ্বালানোর পরে এই হচ্ছে আলো, আর যদি অফ করি এরকম, আর অন করলে এরকম আলো আসতেছে। আর যদি আমি, এটা হচ্ছে নিচেরটা, আর যদি আমি ডিপার মারি এই উপরে এটা জ্বলতেছে, দেখতে পাচ্ছেন, মানে উপরে এই, নিচে এই। তো আমার মতে লাইট মোটামুটি ভালোই, তবে আমার মনে হচ্ছে একটু কম, এনএসি যেটা ইনস্টল করা আছে ওটা থেকে একটু কম লাগতেছে আলোটা। এই হচ্ছে আলোটা, আর বন্ধ করলে এই। তো এখন হচ্ছে আমি রাইড করব, আর রাইড করার সাথে আমি আপনাদের সাথে সব ডিটেলসটা শেয়ার করব। এই হচ্ছে আলো, আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না, ক্যামেরায় কতটুকু আসতেছে সেটা বুঝতে পারতেছি না। তো আমার মনে হয় আলো মোটামুটি ভালোই। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই যে লাইটটা ইনস্টল করা হয়েছে আমার মতে এটা হচ্ছে অরিজিনাল না, কারণ অরিজিনাল যে জিনিসটা থাকে লাইটে ওই জিনিসটা এই লাইটে লেখা নাই, সেটা আমি আপনাদের দেখিয়েছি। তো এই লাইটের আসলে ফিডব্যাকটা কেমন আসে, কতদিন পর্যন্ত এই লাইটটা লাস্টিং করে সেটাও আমি দেখব এবং আপনাদের জানাবো। আর এনএস যেটা এনএস ইনস্টল করা আছে নাইমের অরিজিনাল, তো ওইটার আলোটা আমার মনে হচ্ছে এটা থেকে একটু বেশি মনে হচ্ছে, মানে এটা একটু কম মনে হচ্ছে। তো যাই হোক, এখান থেকে গাড়িটা আবার ঘুরিয়ে ফেলি। এটা হচ্ছে হোন্ডা ট্রিগার, এটাই হচ্ছে এই লাইটটা ইনস্টল করা হয়েছে। তো আপনাদের দেখালাম জাস্ট এটা ইনস্টল করা এবং সব কিছু, যে বাইকে কতটা আলো দিচ্ছে। বাইকটা হচ্ছে ছোটো ভাই প্রিয়মের। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি রোমান, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।